বলতে চাই 1971-এর পাকিস্তানের রাজাকারদের যেমন ফাঁসি দেওয়া হয়েছে, 2024-এর মুক্তিযুদ্ধে যারা ভারতের দালালি করেছে, ভারতের রাজাকার, বাংলার জমিনে তাদেরও বিচার হবে ইনশাআল্লাহ। আমরা একটা কথা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশে যত সন্ত্রাসী ঘটনা ঘটেছে, এই দেশে সংখ্যালঘু নির্যাতনের যত ঘটনা রয়েছে, এর সাথে কোনো দেশপ্রেমিক সাধারণ নাগরিক জড়িত নয়, এর সাথে কোনো মুসলমান জড়িত নয়, এর সাথে ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মী জড়িত নয়। আওয়ামী লীগ তাদের স্বৈর শাসনকে দীর্ঘ করার জন্য মন্দিরে হামলা করেছে, তাদের লোক দিয়ে তারা জঙ্গি নাটক তৈরি করেছে। এই নারায়ণগঞ্জে গত বছর আমাকে কথা বলতে দেওয়া হয় নাই। নারায়ণগঞ্জে গত বছর আমাকে বলা হয়েছিল যে রেজাউল করিম আবরার সরকার বিরোধী কথা বলে তাকে বয়ান করতে দেওয়া হবে না। আপনারা বাংলাদেশের 14-15 বছরে শামীম ওসমান সহ আওয়ামী লীগের স্বৈরাচার, আপনারা যে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিলেন, শুধু এই দেশ থেকে পলায়ন করে আপনারা বাঁচতে পারবেন না। এই দেশে কবর দেওয়ার মতো জায়গা আপনারা খুঁজে পাবেন না। এই নারায়ণগঞ্জে একজন ছিলেন যিনি আমাদেরকে বারবার ডাকতেন, আসেন খেলা হবে। কিন্তু আমরা দেখেছি ছোটবেলায় গ্রামের মাঠে বড়রা মাঠে নামার পর ছোটরা যেমন মাঠ ছেড়ে পলায়ন করে চলে যেতে হতো, আজকে সারা বাংলাদেশের মানুষ মাঠে খেলার জন্য নেমে এসেছে। নারায়ণগঞ্জের সন্ত্রাসী শামীম ওসমান কোথায় আছেন? আমরা খেলার জন্য তৈরি হয়ে আছে। মসজিদের মিম্বরে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন, ওয়াজ মাহফিলে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন, সেমিনারে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন, খানকায় স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন, ময়দানে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা দেখেছি আওয়ামী দুঃশাসক এই ভারতের রাজাকাররা ভারতের টাকা খেয়ে, রড টাকা খেয়ে ফাজাইলে আমল সহ আলেমদেরকে জঙ্গি বলে গ্রেফতার করে রেখেছিল। আজকে আমরা বলতে চাই 1971-এর পাকিস্তানের রাজাকারদের যেমন ফাঁসি দেওয়া হয়েছে, 2024-এর মুক্তিযুদ্ধে যারা ভারতের দালালি করেছে, ভারতের রাজাকার, বাংলার জমিনে তাদেরও বিচার হবে ইনশাআল্লাহ। আমরা একটা কথা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশে যত সন্ত্রাসী ঘটনা ঘটেছে, এই দেশে সংখ্যালঘু নির্যাতনের যত ঘটনা রয়েছে, এর সাথে কোনো দেশপ্রেমিক সাধারণ নাগরিক জড়িত নয়, এর সাথে কোনো মুসলমান জড়িত নয়, এর সাথে ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মী জড়িত নয়। আওয়ামী লীগ তাদের স্বৈর শাসনকে দীর্ঘ করার জন্য মন্দিরে হামলা করেছে, তাদের লোক দিয়ে তারা জঙ্গি নাটক তৈরি করেছে।